অনেকের মনেই প্রশ্ন, শাহজাহান ওমর এখন কোথায়? তাকে কি সেনাবাহিনী ধরেছে? হতেও পারে। সব তো ডিসক্লোজার এখনও হয়নি সেনাবাহিনীর কাছে কারা কারা আছে। হয়তো সে নিজেই আত্মসমর্পণ করেছে বা এদিক ওদিক ঘুরে পালিয়ে বেড়াচ্ছে। এই কি তার অবস্থা হবে? আসলে মানুষ একজন ভালো থাকতে পারে, কিন্তু সেই মানুষ খারাপ হয়ে যেতে পারে, পরিবর্তন হয়ে যেতে পারে। একজন মানুষ মুক্তিযোদ্ধা ছিল, যুদ্ধ করেছে, ওই সময়ের জন্য সে ভালো ছিল, কিন্তু সে কি সারা জীবনের জন্য ফেরেশতাতুল্য সার্টিফিকেট পেয়ে গেছে? না, শাহজাহান ওমর সেরকম একজন উদাহরণ। আওয়ামী লীগের নীতি আদর্শ দেখে সে আওয়ামী লীগে যোগ দেয়নি, বরং তার নিজের স্বার্থ, সে এমপি হতে চায়, সে কারণেই সে হতাশা হয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছে। তার উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্য হলো নিজের স্বার্থ হাসিল করা, তাই তিনি প্রমাণ করেছিলেন। এখন তিনি কোন মহাবিপদে পড়ে গেলেন? আপনারা গ্রুপে গেলে আমি আপনাদের সাথে লাগি। আমি আমার নিজের লোক, আমার বোন শেখ হাসিনার আশীর্বাদে এই যথেষ্ট। সমাবেশে শাহজাহান ওমরের কোমরে পিস্তল এবং পাশেই বন্দুক হাতে বসেছিলেন। মনে করে যখনই ক্ষমতায় যাবে তখনই নির্বাচন করবে। এই অপেক্ষায় 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 কত বছর গেল, এইরকম বোধহয় কিয়ামত পর্যন্ত যেতে থাকে। আমি ভাবতেও পারি নাই এখন আওয়ামী লীগে আসছি। কেন আসছি? এক নম্বর কারণ, আমরা তো স্বাধীন চেতা মানুষ, ব্যাগের পেশাবে পাশার খাওয়ার মানুষ আমরা না। বাঘের গর্জন শুনে যায়, খেকশিয়ালের সুরক্ষা হুয়া বড় বিচ্ছিরি। বুঝতে পারছেন কোথায় হিট করছে? মোহাম্মদ শাহজাহান ওমর ওই সন্ত্রাসী দল ছেড়ে সে এখন নৌকায় উঠেছে, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। নেতা বোঝে না, তারা কিন্তু দল বোঝে। নেতা দলের সাথে বেইমানি করলে কর্মী ওই নেতার সাথে কোনোদিন যাবে না, কোনোদিন যাবে না। ফোনে না পেয়ে আমার মেয়ের ফোনে, আমার স্ত্রীর ফোনে, আমার ছেলের ফোনে, এমনকি আমার জুনিয়র যে ব্যারিস্টার মিজান তার ফোনে, বাবার মধ্যে আমাদের সকলের কাছে ফোনে আজে বাজে কথা বলে। আবার আমি যে কল ব্যাক করি আবার কেটে দেয়। বলছি তো, বিবৃতি আমি দিয়েছি, কালকে পত্রিকা দেখেন। আবার ভাই আমি কি আমাকে শিক্ষা দিতে পারি নাকি? উফ, ব্যাখ্যা হয়ে গেছে। ব্যাখ্যা দিয়েছি আমরা। গাড়ি কই? এটা কি তলবের জন্য? তো আপনাকে তো ইয়েতে ডাকা হয়েছে। আপনি একজন আইনবিদ হিসেবে। আরে ভাই আমি কি, আপনি কি শিক্ষিত হবেন? আপনি কেন বলছেন? আপনি অস্ত্র নিয়ে নির্বাচনী কোনো সভায় যোগ দিতে পারেন কিনা এমন প্রশ্নে সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়ান শাহজাহান ওমর। আপনি কে বললো আপনাকে? আপনি আইন জানেন? না, আমরা জানি না, কিন্তু কমিশন বলছে যে আপনি কমিশন বললে কমিশন যেন আমাকে অবৈধ ঘোষণা করে। আসার কারণটা ছিল কেন? আপনাদের দেখতে